আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একজন এক জগতে বসছেন, সবাই আমরা একটু এক জগতে আসার চেষ্টা করি নাকি? আসবেন তো সবাই, সামনে সবাই যে যেখানে আছেন সেখান থেকে একটু সামনে আসেন। আর এই ভাগে একটু জিমানি আসছে সবাই, আপনারা আসেন একটু দাঁড়িয়ে নবীর সালাম দিই। আর সবাই একটু এই এই কিয়ামের মধ্যে সবাই এক জায়গায় হয়ে যাবে, কেউ দূরে থাকবেন না। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله وسلا أفناك ديا كادلا آدم حوا مولدي হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম عليك صلوات سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ مدینہ کعبہ کا کعبہ مدینہ جنتر نقشہ مدینہ یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কিন্তু আপনারা যে যেখানে আছেন ওখানেই রয়েছেন, আপনারা গুছাইতে পারলেন না, যেটার জন্য আমরা কিয়াম করলাম সেটা আপনারা তো করলেন না। আসেন একটু সবাই আমার সামনে আসেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি আপনাদেরকে, আমি আল্লাহর ওয়াস্তে বলছি একটু সামনে আসেন। বক্তার সামনে লোক না থাকলে কথা বলতে মজা নেই, একটু আসেন এখানে সামনে। আলহামদুলিল্লাহ, আমরা মিলাদ শরীফ সংক্ষিপ্ত আকারে এই গভীর রাত্রে কিয়াম শরীফ সালাত ও সালাম দিলাম। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলেন আমিন। রাত্র অনেক,
এটা আপনাদের ঘুমের সময়। আর মূল্যবান আলোচনা আপনারা সন্ধ্যা থেকেই শুনে আসছেন বা বিকেল থেকে এ পর্যন্ত শুনছেন। আমার আগে যিনি যে হযরত আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ আকায়েদের উপরে অনেক সুন্দর কথা বলছেন। তো ওনার কথা আমিও শুনছি, যদিও আমি আগে আসছি। আর ওনাকে যে নির্দিষ্ট সময় দিছে, এই সময় পর্যন্ত আলোচনা করাটা এটাও একটা আদব। আর উনি কিন্তু আমার সন্তানেরও ওস্তাদ। আমার সন্তানরাও, আমার ছেলেরাও দারুন নাজাত মাদ্রাসা পড়ছে। সেই দিক থেকে আমাকেও ওনাকে স্যাক্রিফাইস করা উচিত। এখন আলোচনার সময় না, এখন হচ্ছে আরামের সময়। কোরআন শরীফে 3টা হকের কথা লেখা আছে। বলেন কয়টা হক? একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা পিতামাতার হক, আরেকটা বন্দার হক, মানুষের হক। এই 3টা হকের উপরে আরেকটা হক আছে, সেটা হলো হকুন নফস, যেটাকে বলে দেহের হক। আপনি দেহের হকের গুরুত্বটা এই 3টা হকের উপরে। দেহের হক যখন আদায় করতে পারবেন, তখন আল্লাহর হকও আদায় করতে পারবেন, পিতামাতার হকও আদায় করতে পারবেন, বন্দার হকও আদায় করতে পারবেন। আর দেহের হক যখন আদায় করতে পারবেন না, কোনোটাই পারবেন না। দেহের হক আদায় করতে হয়, সময় মতো ঘুমাইতে হয়, সময় মতো খাইতে হয়, সময় মতো গোসল করতে হয়, সময় মতো চিকিৎসা গ্রহণ করতে হয়, সুস্থ থাকতে হয়। আপনি যখন দেহের হক আদায় করে সুস্থ থাকবেন, তখন আপনি আল্লাহর হকও আদায় করতে পারবেন, বন্দার হকও আদায় করতে পারবেন, পিতামাতার হকও আদায় করতে পারবেন। আর যখন দেহের হক সঠিকভাবে আদায় করতে পারবেন না, তখন কোনো হক আদায় করা সম্ভব হবে না। ঘুম একটা ইবাদত। বলেন ঘুমটা কি? আমি কথা বললে উত্তর দিবেন, ঘুমটা একটা ইবাদত। তবে এখানে হয়তো একটু ব্যতিক্রম, এই জন্যে এটা ওলি আল্লাহর দরবার, বাৎসরিক ইসালে সব মাহফিল। দূর দূরান্ত থেকে অনেক মুহিব্বিন মুতাকিদিন এখানে আসেন, ঠিক না? তরিকতপন্থী লোকেরা এখানে আসেন, রাত ভর এখানে থাকেন। তো এই ওয়াজটা চালিয়ে নেওয়ার অর্থ হলো যে আপনাদের রাতটাও চলে গেল, দূর দূরান্ত থেকে আসছেন, এখান তো রাতটা তো কাটাতে হবে। তো ওলামায়ে কেরামরা কিছু কথাও বললেন, আপনারা শুনলেন, কিছু বরকত অর্জন করলেন। এই এর মধ্যে সময় চলে গেল, একটা সব গুজার হয়ে গেল। কি হলো? রাতটা ইবাদতের মধ্যে চলে গেল। এই ফান্দাউল দরবারে আমি এই নিয়ে 3বার আসি, আরো 2বার আসছি, এবছর নিয়ে 3বার হল। তো এই দরবারে এখন বর্তমানে যে হযরতরা আছেন, পিশাব কিবলারা আছেন, ওনারা অনেক বেশি মহব্বত করেন। আজকে আমাকে বলে ফেলছেন যে বছরে 2 দিনের যে কোনো একদিন আপনাকে থাকতেই হবে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে। এটা তো একটা মহব্বতের আওয়াজ, ঠিক না? মহব্বতের কারণেই বলছেন। আর যেই 2 জন ওলি আল্লাহর স্মরণে এই মাহফিলটা হচ্ছে, ওনারা কিন্তু স্বাভাবিক তবকার কোনো ওলি আল্লাহ ছিলেন না। ওনারা অনেক উচ্চ মর্যাদার ওলি আল্লাহ ছিলেন। আর আমরা এখানে আসছি অলির দরবারে, আর অলির দরবার থেকে কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু ইবরত অর্জন করার জন্য। তা আমি ভূমিকাও বলি না, তেমন খুতবা আজকে আলোচনা করি না, উল্লেখ করি না। একটু কিয়াম করে আপনাদের একটু ঘুমের তন্দ্রাটা একটু বিদায় দিয়ে তারপরে কিছু কথা শুরু করছি। তা আমি অল্প সময় কথা বলবো। তা আপনারা যারা আছেন আমার সাথে, আপনারা কি থাকতে চান কিনা?
হ্যাঁ, সবাই থাকতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটা বার আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা অনেক ভাগ্যবান, যেটা আল্লাহ পাক আর কোন নবীকে আর কোন নবীর উম্মতকে এতটা ভাগ্যবান করেন না। আমরা সর্বশ্রেষ্ঠ রাসূল পাইছি, সর্বশ্রেষ্ঠ কিতাব পাইছি, সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারছি, সর্বশ্রেষ্ঠ আমল আমরা পাইছি। এই সন্দেহ আছে? সকল দিক থেকে আল্লাহ আমাদেরকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আমার আলোচনার বিষয়টা হলো আল্লাহ আমাদেরকে কি করছেন? দয়া করছেন। এই দয়া নিয়ে একটু কথা বলেন, বিষয়টা কি? দয়া। দয়া দয়া বুঝেন তো? আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে সাহায্য করেছেন, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন। আল্লাহ নিজে বলছেন যে আমি রাসূলকে পাঠায়া মুমিনকে দয়া করছি। আল্লাহর দয়ার মধ্যে এর চেয়ে বড় কোন দয়া আরেকটা আছে কিনা? কি বলেন, আছে? এর চেয়ে বড় দয়া আল্লাহ আর কোনটা নাই। এরপরে আল্লাহ বলছেন নবীকে পাঠায়া, ইন্না আরসালনাকা শাহিদা, হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে। সাক্ষী কে দেয়? যে দেখে, যে জানে, তাই না? আল্লাহ রাসূলকে বলছেন আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠিয়েছি। সমস্ত নবীরা তিনটা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই কথার বাস্তবতা আমার নবীর থেকে আল্লাহ নিবেন, আর কারোর থেকে নিবেন না। ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী করে। আপনি মানুষকে বেহেশতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় দেখাবেন, এই জন্য আপনাকে পাঠালাম। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আর আমি আল্লাহর নির্দেশে আমার নির্দেশিত পথে মানুষকে ডাকবেন, অর্থাৎ আমি আল্লাহর পথে ডাকবেন, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবেন, এই জন্য আপনাকে পাঠালাম। ওয়াসিরাজাম মুনীরা, আর আমি আল্লাহ আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা, জ্বলন্ত বাতি। জ্বলন্ত বাতি হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠালাম। জ্বলন্ত নূর, জ্বলন্ত আলো। এই দুনিয়ায় যত আলো আছে একবার নিবে আর একবার জ্বলে, একবার উদয় হয় আর একবার অস্ত যায়।
কোনটা ফু দিলে নিভে যায়, কোনটা বাড়ি দিলে নিভে যায়, কোনটা পানি দিলে নিভে যায়। আর আপনাকে বানালাম সিরাজাম মুনীরা। এটা নতুন উদয় হবে না, অস্ত যাবে না, নিবু নিবু হবে না, আবার বেড়ে যাবে না। ফু দিয়ে নিভাতে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, সমালোচনা করে পারবে না। কারণ এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ নিজের হাতে জ্বালিয়ে দিলাম। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। এটার নাম সিরাজাম মুনীরা। এরপরে আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা যারা একা একা বসছেন, আমরা একটু আমাদের সাথে লেগে বসেন, আসেন, ভালো হবে। যা যা আপনারা পাবেন আসেন। যারা একাকী হয়ে পড়ছেন এরা একটু লেগে বসার চেষ্টা করেন। শুনে না, এই কি কেন আসছেন? এটা আদব না? এই যে আমি নির্দেশ করছি, এটা কি আদব না? নির্দেশ পালন করা সবচেয়ে বড় আদব। উঠেন, জুতাগুলো নিয়ে আসেন, অসুবিধা নেই, আসেন, কাছে আসেন। আমার আল্লাহ পাক বলেন, তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন 30 পারা কোরআন সহ। যিনি রাসূলকে পাঠালেন সত্য ধর্ম দ্বীন ইসলাম সহ। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই দুনিয়ায় মানুষের মন গড়া যত রীতিনীতি, যত মতবাদ, যত ধর্ম, সব কিছুর উপরে সত্য ধর্মকে প্রকাশ করে দেওয়ার জন্য দুনিয়াতে আর কোন আদর্শ, কোন ধর্ম চলবে না, চলবে একমাত্র ইসলাম। এই ঘোষণা দেওয়ার জন্যই রাসূলকে পাঠালেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটু আগে যে হুজুরের কথা বলছে, হুজুরের কথায় কি সবাই খুশি? যদি এটা ইউটিউবে দেয়, কত মানুষে দেখবে? কেউ ভালো কমেন্ট করবে, কেউ আবার মন্দ কমেন্টও করবে। কথা ঠিক কিনা? এটাই তো জগৎ, এটার নামই কি দুনিয়া। যে ভালো কথা সবার কাছে ভালো লাগবে না। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন এই সত্য কথা, সত্য দাওয়াত যখন দিতে গেলেন, তখন নবী এক পক্ষের কাছে ভালো হলেন, আর এক পক্ষের কাছে খারাপ। এই জন্য আমার আল্লাহ বলেন, যদিও মুশরিকদের কাছে অপছন্দের হবে, কাফেরদের কাছে অপছন্দের হবে, বেঈমান মুনাফিকদের কাছে অপছন্দের হবে, তাদের কাছে ভালো লাগবে না, এরপরও আর কোন নবী আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন ইসলাম আসবে না। এই নবীর আদর্শ, এই নবীর কিতাব, এই নবীর ইসলাম কিয়ামত পর্যন্ত এই জমিনে চলবে, আর কোন মতবাদ চলবে না। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেছেন,
তোমরা তিনটা জিনিসকে মানো। যদি আল্লাহকে পেতে চাও তিনটা স্তর তোমরা আমল করো। কয়টা? চিল্লিয়ে বলেন কয়টা? ঘুমাচ্ছেন মনে হয়, ওই যে ঘুম যায়। তোমরা এক আল্লাহকে মানো। ওয়াতিউর রাসূল, রাসূলের মানো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি আল্লাহ তাদেরকে মানো। তোমরা আল্লাহকেও মানো, তোমরা রাসূলের মানো, ওলি আল্লাহদেরকে মানো, তাহলেই সঠিক পথ পাবে, তোমরা নাজাত পাবে। আর এই তিনটার একটাকে মানলা, দুইটাকে মানলা না, দুইটা মানলা, একটা মানলা না, তোমরা হেদায়েত পাবা না, তোমরা ঈমানদার হতে পারবে না। যদি ঈমানদার হতে হয় আল্লাহকেও মানা লাগবে, রাসূলের মানা লাগবে, ওলি আল্লাহদেরকেও মানতে হবে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে আর এক জায়গায় বলছে, এক জায়গায় একজনে বলে তো ওলি আল্লাহর কথা কোরআন শরীফে নাই। নাউজুবিল্লাহ বলতেন না? ওলি আল্লাহর কথা কোরআনে আছে কিনা? পীর মাশায়েখের কথা কোরআনে আছে কিনা? কিন্তু পীর এই কথাটা পারসি শোনা। এটা কি? এই ভাষায় তো আর কোরআন নাজিল হয় না। পীর কথাটা আরেক ভাষায় আল্লাহ নাজিল করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ অর্জন করো। কুনু মা'আস সাদিকিন আয় মা'আস সালিহিন, তোমরা নেককার ওলি আল্লাহ বুজুর্গ পীর মাশায়েখ এদের সোহবতে যাও। ওলি আল্লাহদের সোহবতে যায় তোমরা ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত তোমরা অর্জন করো। হযরত মুসা কালিমুল্লাহ কোন একটা মজলিসের মধ্যে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনার চাইতে এই যুগে বড় কেউ আছেনি? যেই যুগে যিনি পয়গাম্বর তিনি সবাই বড়, ঠিক না? তিনি বলে ফেললেন, আমি এই জগতের এই সময়ের এই কালের পয়গাম্বর, আমি তো বড়, আমার চেয়ে বড় আর কে আছে? আমার আল্লাহ বলেন, মুসা তোমার চাইতে বড় কেউ আছে কি নাই একটু সামনে আগালে জানতে পারবে। তুমি যাও সাগরের মধ্যে একটা মাছ ধরো, মাছটাকে তুমি ভুনা করো, বুনা মাছটাকে একটা পাতিলের মধ্যে নিয়া তোমার একজন সঙ্গী সাথে নিয়ে রওনা করো। যেখানে গেলে দেখবা এই বুনা মাছটা জিন্দা হয়ে পাতিলার থেকে বের হয়ে গেছে, সেখানেই তালাশ করলে পাওয়া যাবে তোমার চেয়ে বড় আর কেউ আছে কিনা। হযরত মুসা কালিমুল্লাহ সাগর থেকে একটা বড় মাছ ধরলেন। এই মাছটাকে কেটে ভুনা করলেন। মুসা কালিমুল্লাহর খলিফা ছিল হযরত ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে ভুনা মাছের পাতিল নিয়ে রওনা করছেন।
যাইতে 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 একদিন এক রাত্র হাঁটলেন। এবার শরীরের মধ্যে ক্লান্তি আসছে, ঘুমের প্রয়োজন। হযরত মুসা কালিমুল্লাহ সেখানে একটা পাথরের মধ্যে মাথা ঠেস লাগায়া কিছুক্ষণ ঘুমাইলেন। আর এ সময় ওই বুড়া মাছটা পাতিলার মধ্যে জিন্দা হইয়া লাফালাফি করতে করতে বের হইয়া গেল। মাছটা বের হইয়া সোজা সাগরের মাছ সাগরে চলে গেল। সুবহানাল্লাহ বলতেন না? সাগরের মাছ আবার সাগরে চলে গেল। ঘুম থেকে জেগে বললেন চলো আমরা হাঁটি। আবার হাঁটতে হাঁটতে একদিন এক রাত হাঁটলেন। এবার মুসা কালিমুল্লাহ বলে ইউসা রে, এত খিদা লাগছে, এখন আর দাঁড়াইয়া থাকতে পারি না, হাঁটতে পারি না, খাবারের মতো কিছু সাথে নাই। তবে আমাদের পাতিলার মধ্যে যে ভুনা মাছটা ছিল, ওই ভুনা মাছটা কই দাও, এটা খাই। ইউসা ইবনে নুন বলেন হুজুর, যেখানে আপনি আরাম করছিলেন সেখানেই তো মাছটা জিন্দা হয়ে লাফ দিয়া পড়ে সোজা সাগরের মধ্যে চলে যায়। হায় হায়, তুমি আগে বললো না কেন? তো হুজুর আমার মনে ছিল না। কি ছিল না? মনে ছিল না। আবার সেখানে হেঁটে আসলেন। মাছটা যায় বালুর উপরে দিয়া সাগরের মধ্যে গেল, একটা রেখা পড়ে আছে। ওই রেখাটা দেখে দেখে সাগরের পাড়ে যায়, দেখে মাছটা এখনো সাগরের পাড়ে পানির মধ্যে লেজটা এইভাবে বাড়িয়ে বাড়ি করছে। আমার আল্লাহ বলে মুসা খুজ বিয়াদি, তুমি তোমার হাতে এটাকে ধরো। মুসা কালিমুল্লাহ যখন এটা ধরতে গেলেন, মাছটা এক দৌড়ে সাগরের নিচে চলে যায়। যতটুকু যায় আল্লাহর কুদরতে পানি চতুর্দিকে চলে যায়, আর মাঝখানে মানুষ যাওয়ার মতো একটা রাস্তা হয়ে যায়। আমার আল্লাহ বলেন মুসারে, তুমি এই রাস্তা দিয়ে হাঁটো। সাগরের ভিতরে পানির ভিতরে রাস্তা, এই রাস্তা দিয়ে তুমি হাঁটো। মুসা কালিমুল্লাহ আল্লাহর নির্দেশ দেরি করেন না, হাঁটা শুরু করলেন। যাইতে 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 গিয়ে দেখেন সাগরের তলদেশে চাদর বড় দিয়ে একজন বুজুর্গ শুইয়া আছে। ধরে আল্লাহু আকবার কর না। একজন বুজুর্গ শুয়ে আছে। আমার আল্লাহ বলে ইয়া মুসা সাল্লাম আলাইহি, এ মুসা তুমি কেন এখানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলে? যিনি চাদরের নিচে শায়িত, তাড়াতাড়ি করে তুমি তাকে সালাম দাও। যখন সালাম দিলেন, চাদরের ভিতরের থেকে জবাব দেয় ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা কালিমুল্লাহ, এ মুসা কালিমুল্লাহ তোমার উপরে সালাম। মুসা কয় বাপরে বাপ, এতে চাদরের নিচে সাগরের নিচে সে কিভাবে জানলো আমি মুসা? এবার জিজ্ঞাসা করে আপনি কে? বলে আনা খাদিরুন, আমি হলাম খিজির, অর্থাৎ খিজির আলাইহিস সালাম। এই ব্যাপারে একটা লাভ, কেউ বলে তিনি হলেন ওলি, কেউ বলেন নবী। তবে খিজির ওলি হওয়ার ব্যাপারে প্রসিদ্ধ মত, তবে নবী হওয়ার ক্ষেত্রে প্রসিদ্ধ মতামত নাই। কিন্তু মুসা কালিমুল্লাহ নবী, এটার মধ্যে সন্দেহ নাই। কিন্তু খিজির তিনি হলেন ওলি। তাহলে দেখেন আমার আল্লাহ বলেন যাও
তুমি খিদিরের কাছে যাও, যে হলো অলি। তুমি নবী হওয়ার পরেও আল্লাহ মুসারে অলির কাছে পাঠিয়ে দিলেন, যে অলির কাছ থেকে তোমার জানার মতো এলেম অনেক এখনো বাকি আছে। তুমি বড়, তুমি বেশি জানো না, অলি আল্লাহ বেশি জানে। এটার প্রমাণ সেখানে গেলেই পাওয়া যাবে। একটু জোরে করেন আল্লাহু আকবার। বলে কেন এসেছ? বলে কিছু এলেম শিখার জন্য। মুসা, তোমার তবিয়ত ভালো না, তোমার মেজাজটা তো কড়া, তোমার তো ধৈর্য কম। তুমি এলেম শিখতে হলে ধৈর্য লাগবে। আর আমি যা করব এটা তুমি মানিয়ে নিবি কিনা? তবে আমি যেটা করব এটা তুমি মানিয়ে নেওয়া লাগবে। আর আমি যেটা করি এটার কোনো প্রশ্ন করতে পারবা না। কয় ঠিক আছে হুজুর, চলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা আরেকটা সাগর। এই সাগর পার হবে, নৌকা নাই। কিছুক্ষণ পরে মাঝি একটা নৌকা নিয়ে আসছে। এই নৌকায় পার হইতেছে। হযরত খিজির আলাইহিস সালামের হাতের মধ্যে ছিল একটা লাঠি। এই লাঠিটা দিয়া নৌকার তলার মধ্যে একটা আঘাত মারে। আঘাতের সাথে সাথে তলাটা ছিদ্র হয়ে যায়, আর নৌকার তলা দিয়া পানি আসতে শুরু করে। হযরত মুসা কালিমুল্লাহ এই সময় বললেন, হুজুর এটা কাজটি করলেন, আমরা পার হতে পারি না, লোকটা আমাদেরকে নদী পার করে দিল। আপনি কেন এই লোকটার নৌকার তলা ছিদ্র করে দিলেন? কাজটা কি ভালো করছে? তখন তিনি বললেন, ইয়া মুসা, এ মুসা, আলাম আকুল লাকা, আমি কি তোমাকে বলি নাই? কোন কথা বলতে পারবে না। লিমা তাসআলনি আন শাইইন, কেন তুমি আমাকে প্রশ্ন করলে? মুসা কয়, হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করেন, কথা বাড়িয়েন না, সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন দুইটা বাচ্চা মাঠের মধ্যে খেলাধুলা করে। হযরত খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরে একবারে একটা কোপ দিয়া সাথে সাথে তার গর্দানটা ফেলে দিলেন। মুসা কালিমুল্লাহ বলে, হুজুর এটা কি করলেন? এরা নিষ্পাপ দুইটা বাচ্চা খেলাধুলা করে, এই বাচ্চাটাকে মেরে ফেললেন কেন? কহ মুসা, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি বলি নাই তোমার ধৈর্য থাকবে না? লা তাসআলনি আন শাই, কোন প্রশ্ন করতে পারবে না। লিমা তাসআলনি আন শাইইন, কেন বারবার প্রশ্ন করছো? হুজুর যাক, ভুলে গেছিলাম, আর প্রশ্ন করতাম না, সামনে চলে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বাড়ির একটা বাউন্ডারি ওয়াল, এই ওয়ালটা পড়ে যায়। তখন খিজির আলাইহিস সালাম আর মুসা কালিমুল্লাহ ধরে দেওয়ালটা সোজা করে দিলেন। রাত্রিবেলায় সেখানে ছিলেন। সকালবেলায় বলে চলো চলে যাই। বলে হুজুর দেওয়ালটা ঠিক করলেন, তারা তো কোনো টাকা পয়সাও দিল না, রাত থাকলাম, এক বেলা খাওয়াইল না, এখন চলে যাব, আমাদের পেটে খিদা। এবার খিদির বলে, এ মুসা, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, তোমার পথে তুমি চলে যাও, আমার পথে আমি চলে যাই, তুমি আর আমার কাছে থাকতে পারবা না। কেননা এলেম শিখার মতো এই ধৈর্য তোমার কাছে নাই। মুসা কালিমুল্লাহ বলে, হুজুর তিনটা কথা আমাকে বলে দেন, আমি চলে যাব। কয়টা কথা? এক নম্বরে নৌকার তলা কেন ছিদ্র করলেন? দুই নম্বরে
নিষ্পাপ বাচ্চাটাকে কেন মেরে ফেললেন? 3 নম্বরে এই দেওয়ালটা কেন সোজা করে দিলেন? এই সাথে আরেকটা কথা আমাকে বলতে হবে। যখন নৌকা পার হইতেছে তখন হঠাৎ একটা পাখি এসে নৌকার কাঠের মধ্যে বসে এক ডোক পানি পান করে চলে যায়। কি কারণে ওই পাখিটা এক ডোক পানি পান করে চলে গেল এটাও বলে দেয়। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, এ মূসা, যেই নৌকাটা দিয়া পার হলাম এই নৌকার মালিক বড় গরিব, তার পুঁজি হলো নৌকাটা। এই দেশে একটা জালিম বাদশা আছে, কিছুক্ষণ পরে জালিম বাদশা এখান দিয়া আসবে, এটা তুমি জানো না আমি জানি। ওই জালিম বাচ্চার চরিত্র হলো ভালো কোন নৌকা দেখলে সে নিয়ে যায়, গরিবের মাথায় বাড়ি দিয়া আসে লুট করে নিয়ে যায়। আর এসে যদি দেখে নৌকা তলা ছিদ্র পানি উঠে তখন আর নিবে না। এই লোকটা সামান্য কিছু টাকা দিয়ে রিপেয়ারিং করলে আবার তার জিনিসটা তার কাছে রাখতে পারবে, কিন্তু নৌকার তলাটা ভালো দেখলে বাদশা নিয়ে যাবে। এই জন্য আমি একটু ছিদ্র করে দিলাম, গরিবের উপকার করলাম। মুসা কয়, হুজুর যদি এটি হয়ে থাকে এটা অনেক অধিক ভালো কাজ করেছে। বাচ্চাটা মানলেন কেন? এই বাচ্চার পিতা মাতা 2 জন হবে জান্নাতি, তার মাও জান্নাতে যাবে, বাপও জান্নাতে যাবে। কিন্তু এই বাচ্চাটা যখন বড় হবে সে এমন কিছু অপরাধ দুনিয়াতে করবে যেই অপরাধের কারণে তার পিতা মাতা জাহান্নামী হবে। এই জন্য একটাকে মানিয়া এই বাচ্চাটাকে মেরে তার মা বাপ 2 জনকে জান্নাতি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। কোন না কয় হুজুর এটা অত ভালো কাজ করছেন? কয় দেওয়ালটা ঠিক করলেন কেন? এই দেওয়ালের নিচে এই বাড়ির মালিক মারা গেছে, তারা এতিম। মালিক জীবিত থাকা অবস্থায় এতিমের জন্য কিছু সম্পদ, কিছু সোনা রূপা হীরা এই দেওয়ালের নিচে গোপন রেখে গেছে। দেওয়ালটা যদি পড়ে যায় ওই মূল্যবান সম্পদগুলি প্রকাশ পাওয়া যাবে, সন্ত্রাস বাহিনী লুটতরাজ করে নিয়ে যাবে, গরিবের সম্পদ নষ্ট হবে। এই জন্য দেওয়ালটা সোজা করে এতিমের মাল হেফাজত করে গেলাম, এখন আর কেউ লুটতরাজ করে নিতে পারবে না। কয় হুজুর এটা অত ভালো কাজ করছেন? বলে এক ডোক পানি পাখি পান করে চলে গেল কেন? এটা আল্লাহ বুঝাইয়া দিলেন, এই পাখি এক ডোক পানি পান করে চলে গেল, এটা আল্লাহ বুঝাইয়া দিলেন তোমাদের। সারা পৃথিবীর মানুষের এলেম যদি এক জায়গায় করা হয় এই পাখির এক লোকমা পানির সমান হবে। আর সব এলেম আল্লাহর জেহানে আর রাসূল পাকের জেহানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এটার নাম ইলমে মারিফা। এটার নাম কি? এটার নাম ইলমে মারিফাত। যে ইলমে মারিফাত অর্জনের জন্য স্কুলে গেলে, কলেজে গেলে, মাদ্রাসায় গেলে কিতাব পড়ে পড়ে দর্শের মাধ্যমে পাবেন না, পাবেন না। আর এই ইলমে মারিফাতের এই গভীর ইলম জানার জন্য আপনাকে হক্কানি পীর মাশায়েখের দরবারে যাওয়া লাগবে। আর হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে এমন গভীর ইলম জানতে পারবেন যেই ইলম কেউ কোনোদিন জানে না, বুঝে না, দেখে না। এমন গভীর মাহের ইলম সেখানে গেলে অর্জন করা যাবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে মানো, তোমরা রাসূলের মানো, তোমরা ওলি আল্লাহদেরকে মানো। কিন্তু এখন এই যুগে ওলি আল্লাহদের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে, পীর মুরিদির বিরুদ্ধে ফতোয়া চলছে। বলে পীর মুরিদি নাকি শিরক,
পিসাবেরা কোনদিন হক ফিরেরা খোদাই দাবি করে না, রসুল দাবি করে না। তারা পীর দাবি করে, ওস্তাদ দাবি করে, মুরব্বী দাবি করে। কাজী এটা কেন শিরক হবে? আর শিরকের কি এখানে আছে? কোন দলিলের ভিত্তিতে মৌলবীরা এটাকে শিরক বলে বুঝে আসে না। এরপরে আসেন, কিছুদিন আগে আমি নিজে ইউটিউবে দেখলাম এক বক্তা বক্তৃতা দিতেছে যে আল্লাহর হাবিব মরে গেছেন এবং নবী জিন্দা নবী, এই কথা বলাই যাবে না, এটা বললে ঈমান থাকবে না। একটু জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন। আর অথচ আমার নবী বলেছেন আনা হাইয়ুন ফিল কবরে, আমি রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলুন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, আপনিও কিভাবে দাঁড়াবেন? নবী বললেন সব উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। আপনি কি পরে দাঁড়াবেন? আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড়টা হায়াতের কাপড়। আমি যেই কাফনের কাপড় পরে রওজা শরীফে যাব, ওই কাপড়খানা পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সর্বপ্রথম আল্লাহ কারে উঠাবেন? তখন আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম ইয়াওমাল কিয়ামা ওয়া আনা আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আনা আউওয়ালু শাফি'in ওয়া আনা আউওয়ালু মুশাফফা'in ওয়া ফি রিওয়ায়াতিন লিল বুখারী ইশফা তুশাফফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনেননি আপনারা? হ্যাঁ না ঘুমাইতেছে? চোখে ঘুম আছে? চিল্লিয়ে বলেন ঘুম আছে? মাশাআল্লাহ। আমার ওয়াজ তো একটু ঠান্ডা, অনেক ঘুমাইসা পড়ে, ঠিক না? আমার রাসূল ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমি রাসূলুল্লাহকে নেতৃত্ব দেওয়া হবে, সেদিন আর কাউকে দেওয়া হবে না, একমাত্র আমাকেই সেদিন ক্ষমতা দেওয়া হবে, আর কোন নবীকে দেওয়া হবে না। নবী বলেন, সেদিন সর্বপ্রথম আমার রওজা পাকের মাটি মোবারক দুই দিকে আসতে চলে যাবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে গো, আমার দ্বারা ময়দানে হাসর আল্লাহ পাক উদ্বোধন করবে। আর সেদিন আমি হব প্রথম সুপারিশকারী, আর আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। নবী আরো বলেন, সেদিন আল্লাহ পাক আমি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর কুদরতি কোলের মধ্যে জড়ায়া নিবে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর কোলের মধ্যে আমাকে জড়ায়া নিবে। আল্লাহ কোলের মধ্যে নিয়ে বলবে, ইশফা তুশাফফা, আমি আপনাকে কোলে উঠাইলাম, আপনি কার জন্য সুপারিশ করবেন করেন, আমি আল্লাহর কোলের মধ্যে আপনার রাসূলুল্লাহর সুপারিশ কবুল করা হবে। এই জন্য আমার নবী বলেছেন, উম্মতের হাত তোমরা আমি রাসূলের জন্য দোয়া করো। কি করো? আরেকবার করো, আরেকটু জোরে কর।
আমার জন্য তোমরা দোয়া করো। নবী বলছেন উম্মতেরা রে তোমরা দোয়া করো। কি দোয়া? আল্লাহ বলেছেন আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলেন হাবিব চিরেই আমি আল্লাহ আপনাকে মাকাম মাহমুদার মধ্যে বসাবো। আল্লাহু আকবার বলেন। মাকাম মানে জায়গা, মাহমুদা এটা প্রশংসার জায়গা। যে কোনো অধিকাংশ মাহফিলে এটা পীরের দরবার, হয়তো এখানে চেয়ারের সিস্টেম নেই। অধিকাংশ মাহফিলে স্টেজের মধ্যে দুইটা চেয়ার থাকে। একটা চেয়ার হলো বক্তার চেয়ার, আর একটা চেয়ার হলো সভাপতির চেয়ার। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে দুইটা সিংহাসন, একটা হলো আমার আল্লাহর সিংহাসন, আর একটা সিংহাসনে কেউ বসবে না, আল্লাহর পাশে আর একটা সিংহাসন খালি। আমার আল্লাহ নিজের হাত মোবারকে ধরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর পাশের সিংহাসনে আমার নবীকে বসায়া দিয়ে বলবেন, হাবিব আমি হলাম আজকের বিচারক, আর আপনি রাসূলুল্লাহরে বানাইলাম সভাপতি। এটা মারহাবা কর। এই সভাপতির আসনটাকে তাফসীরে আসছে বলা হয় মাকাম মাহমুদা। হাবিব আমি আল্লাহ আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসন, সভাপতির আসনের মধ্যে আমি আপনাকে উঠাবো। এখন নবী বলে উম্মতেরা তোমরা আযানের পরে, কিসের পরে? তোমরা আযানের পরে আমি আল্লাহর দরবারে আমি রাসূলের জন্য দোয়া করো। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ আমাদের নবীকে উসিলা দান করেন। আবার নবীর উসিলা বলল নাকি সেরে কয় নাউযুবিল্লাহ কর। দুনিয়াতে যত কিছু পাইছি কার উসিলা? চিল্লে এখন কার উসিলা? এই পান্দাও দরবার কার উসিলায়? কোরআন পাইছি কার উসিলায়? সারা জগৎ কার উসিলায়? আর সেই নবীর উসিলা বললে কয় শিরক। যারা বলে শিরক, শিরক কাকে বলে তা 14 গোষ্ঠীও বুঝে না। আমার প্রাণের ভাই, নবী বলেন তোমরা দোয়া করো ওয়াদারাজাতার রাফিআ, আল্লাহ পাক যেন আমি রাসূলুল্লাহকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেন। এরপরে তোমরা বলো ওয়াবআসহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা, ও আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকাম মাহমুদা দিবেন। আল্লাহ আপনি তাড়াতাড়ি করে আপনার ওয়াদা পুরা করেন। উম্মতেরা আযানের পরে যারা আমি রাসূলের জন্য এই দোয়াটা করবা, হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূল ঘোষণা দিলাম এই দোয়া যে আমার জন্য করবে, আমি রাসূলে পাকের সুপারিশ তার জন্য ওয়াজিব। এই জন্য আমরা নবীর উম্মত, আমাদের নবীর সুপারিশ লাগবে। জোরে বলেন লাগবে কিনা? আরো জোরে বলেন লাগবে কিনা? কারা কারা নবীর সুপারিশ আমরা চাই একটু দেখেন না আমাদের। আমার ভাইয়েরা, এই জন্য আযানের দোয়ার মধ্যে বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবীর সুপারিশ আমাদের জন্য কিয়ামতের দিন কবুল করে। বলেন তো মুসিবতের দিনে নবীর সুপারিশ আমরা চাইছি, এটা কি ভালো হলো না খারাপ হইল? আর একদল মৌলবীরা বলে যারা আযানের মুনাজাতে নবীর সুপারিশ চায় তারা বেদাতি।
একটু নাউজুবিল্লাহ জোরে কর। হ্যাঁ গো দাঁত আছে, আর নবীর সুপারিশ যারা চায় এগো দাঁত নেই। নাউজুবিল্লাহ বলতেন না? তবে যে যা করো কারো বলক বলতে থাকুক, তার পাপের ভাগী সে হবে, তার আমলের হিসাব সে দিবে। আমরা এই দরবার থেকে ঘোষণা দিতে চাই, আমরা আযানের দোয়ার মধ্যে নবীর সুপারিশ চাই এবং চায়া যাব। এই সিলসিলা আমরা আমাদের দরবারে আজীবন আমরা জারি রাখবো। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমার আল্লাহ দয়া করলেন নবী পাঠায়া, আল্লাহ দয়া করলেন। কি দয়া? প্রথমত নবী পাঠায়া দয়া করলেন, 2 নম্বরে আল্লাহ দয়া করলেন 30 পারা কোরআন পাঠায়া। একটু মারহাবা বলেন। আল্লাহ কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানে রাখতে চাইছি, জমিনে রাখতে চাইছি, পাহাড়ে রাখতে চাইছিলাম। তারা সব অস্বীকৃতি জানায়, কেউ চায় না কোরআন গ্রহণ করতে, এমনকি ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, হতবাক হয়ে যায় যে এই কোরআন কেউ মানিয়ে নেয় না। এই কোরআন মানুষে গ্রহণ করে নেয়, এই মানুষ হলো নবীর উম্মতেরা। এই কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে আমি আল্লাহ সকল উম্মতের উপরে নবীর উম্মতের সম্মান বাড়াইয়া দিলাম। 3 নম্বরে আমি আল্লাহ দয়া করলাম এশার নামাজ দিয়া। আল্লাহু আকবার বলেন না? কোন নামাজ? এশার নামাজ দিয়ে। আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ পড়েছেন। হযরত আদম নবী পড়েছেন ফজরের নামাজ, মুসা কালিমুল্লাহ পড়েছেন যোহরের নামাজ, নূহ নবী পড়েছেন আসরের নামাজ, দাউদ নবী পড়েছেন মাগরিবের নামাজ। কিন্তু এশার নামাজ কোনো কালে কোনো যুগে কেউ পড়ে না। আমার আল্লাহ বলেন, হাবিব আগের নবীদের এই 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। এই সাথে আপনার উম্মতের সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ দয়া করে মায়া করে আমার পক্ষ থেকে আপনার উম্মতের একটা হাদিয়া দিলাম। নবী বলেন, আল্লাহ আমার উম্মতের কি হাদিয়াটা দিবেন? আমার আল্লাহ বলেন, আপনার উম্মতের আমি আল্লাহ আমার পক্ষ থেকে এশার নামাজ হাদিয়া দিলাম। কোন নামাজ? এশার নামাজ হাদিয়া দিলাম। এগুলা দিয়ে আমি আপনার উম্মতের দয়া করলাম। এরপরে আসেন, আমার আল্লাহ নবী পাঠায়া দয়া করলেন। কেমন দয়া করলেন আর একটু শুনি। কশদ অজুদাস রহমাতাল লিল আলামিন, মুজদা ও সুদা হামার ওয়াজমি আকা আমদ নকে ফালক মারাজ, আকা আমদ নকে ফালক মারাজ, আম্বিয়া ও আউলিয়া মুহতাজিন। সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যত নবী, নবীদের নামাজ পড়ার জায়গা ছিল 2টা, নবীদের ঘর আর মসজিদ। উম্মতের নামাজ পড়ার জায়গা ছিল একটা, শুধু মসজিদ। ঘরে পড়লে হতো না, যেখানে সেখানে পড়া যাইতো না।
আর আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন লকব নিয়া যেদিন এই জমিনে আগমন করেছেন, নবীর কদম মোবারক যখন জমিনে স্পর্শ করল, সাথে সাথে আমার আল্লাহ সারাটা জগৎ মসজিদ বানাইয়া দিলেন। এখন উম্মতেরা যেখানে দাঁড়াবে সেটাই মসজিদ, যেখানে দাঁড়াবে, যেখানে ইবাদত করবে সেটাই মসজিদ। আল্লাহ দরবারে ইবাদত কবুল হয়ে যাবে। যেই নবীর উসিলায় আমার আল্লাহ জগৎটাকে মসজিদ ঘোষণা দেন। এই নবী কেমন? যত নবী পাঠালেন কোন নবীর মেরাজ হয় না। আমার নবীর মেরাজ হয়েছে কিনা? কথা বলে না, চিল্লিয়া বলেন হয়েছে কিনা? স্বপ্নে না সশরীরে? আর একটু জোরে বলেন। কিছুদিন আগে এক সাহেব অনেক লম্বা দাঁড়ি, একেবারে রুমাল এইভাবে ডাইকা রাখে, মাশাআল্লাহ। কত মানুষে প্রশ্ন করে, হাতে উত্তর দেয়, মনে হয় যেন কিতাব পড়িয়েছে, আসলে উত্তর দেয়। অনেক উত্তরের সাথে কোনো কিতাবের সম্পর্ক নাই। এরা শায়েক, ও শায়েক, জায়গা মতো যখন ধরা পড়বা তখন বুঝবা তুমি কত নম্বরের শায়েক হইছো। সে বলতেছে মেরাজ কবে হয়েছে এটা কেউ বলতে পারবে না, মেরাজের নির্দিষ্ট কোন তারিখ নাই। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কোন। আবার মেরাজটা স্বপ্নে না সশরীরে, এটাও সন্দেহ আছে। নাউযুবিল্লাহ বলতেন না? আপনারা বলেন আমার নবীর মেরাজ এটা কি স্বপ্নে না সশরীরে? হ্যাঁ, কেমন ভাবে মেরাজটা হলো? এবার কোরআনের দলিলটা জানেন। আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কওসাইনি আও আদনা। এইভাবে যখন এইভাবে দেখাইতাম, মনে করেন এইভাবে এই দুইটা তীর দুই দিক থেকে আস্তে আস্তে যেভাবে এক জায়গায় মিলিত হয়, তো আল্লাহ আর আল্লাহর হাবিব দুইজন এক জায়গায় হতে হতে, কাছাকাছি হতে হতে দুইজন এইভাবে একজনের সাথে আরেকজন মিলে গেলেন। এ তো মারহাবা কম না? আর দানা মানি কাছাকাছি হন। আল্লাহ আর আল্লাহর হাবিব এত কাছাকাছি হলেন, এরপরও আমার আল্লাহ বলেন হাবিব অগ্নিমিন্নি, আপনি আমার আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আস্তে আস্তে আল্লাহর পাশের চেয়ারের মধ্যে বসায়া, ওই চেয়ারের মধ্যে লেখা আছে হাবিবুল্লাহ। আমার নবীকে মেরাজের রাত্রে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীর নাম দিলেন ইমামুল মুরসালিন। প্রথম আসমানে নাম দিলেন ইরতিজা, দ্বিতীয় আসমানে নাম দিলেন মুরতাজা, তৃতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি, চতুর্থ আসমানে নাম দিলেন মাহি, পঞ্চম আসমানে নাম দিলেন মুলাহিম, ষষ্ঠ আসমানে নাম দিলেন তুসাম, সপ্তম আসমানে নাম দিলেন মুকাম্মাল। এরপরে জান্নাতে নিয়ে নাম দিলেন কাসেম, জাহান্নামে নাম দিলেন দাঈ, সিদরাতুল মুনতাহায় নাম দিলেন সিফাতুল্লাহ, আরশে আজিমের মধ্যে নিয়ে নাম দিলেন মুস্তাফা, কুরসির মধ্যে বসায়া নাম দিলেন হাবিবুল্লাহ, লৌহে মাহফুজে নাম দিলেন রাসূলুল্লাহ, তাওরীতে নাম দিলেন মেজ, ইনজিলের মধ্যে নাম দিলেন পারাকলিত, সহিফার মধ্যে নাম দিলেন কিমিয়াতান। এ ভাইরা আমার, এরপরে আমার নবীর নাম কমন নাম দিলেন আসমানের আহমদ, জমিনের নাম দিলেন মুহাম্মদ, কোরআনে নাম দিলেন শাহেদ, কোরআনে নাম দিলেন বাশির, কোরআনে নাম দিলেন নাজির, কোরআনে নাম দিলেন সিরাজাম মুনীরা। আমার আল্লাহ মায়া করে ডাক দেন ইয়াসিন, আল্লাহ আরো সান্ত্বনার ডাক দিলেন তাহা, মজাক করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার রহস্যের ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আদর করে ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী।
এরপরে প্রথম জমিনে নাম দিলেন শাফিউল উম্মাহ, দ্বিতীয় জমিনে নাম দিলেন খাইরুল উম্মাহ, তৃতীয় জমিনে নাম দিলেন শাফিউল ওয়ারা, চতুর্থ জমিনে নাম দিলেন খাইরুল ওয়ারা, পঞ্চম জমিনে নাম দিলেন ইজ্তেবা, পঞ্চম জমিনে নাম দিলেন মুজতাবা, ষষ্ঠ জমিনে নাম দিলেন রাউফুন, সপ্তম জমিনে আল্লাহ আমার নবীর নাম বসিয়ে দিলেন রাহিমন, হাসরের ময়দানে নাম দিলেন হাসের। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার যে আরশে আজিমে এমন ভাবে গেলেন, তো দানা ফাতা দাল্লা, দুইজন কাছাকাছি হতে হতে মজা করতে 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 একজন আর একজনের প্রতি ঝুঁকিয়া পড়লেন, জ্বলে পড়লেন, জড়াইয়া ধরলেন। তো আল্লাহ আর আল্লাহ হাবিব একজন যেন আর একজনের প্রতি ঝুঁকিয়া পড়ে গেলেন। আর বলতেছে নবীর মেরাজটা স্বপ্নে হইছে, সশরীরে হয় না। ও মুলবিরা, চোখ খুলিয়া দেখো আল্লাহর কোরআনে নবীর মেরাজটা স্বপ্নে না সশরীরে। আপনারা বলেন, এই ফান্দাউকের দরবার থেকে আপনারা আওয়াজ দিয়া বলেন, আমার নবীর মেরাজ এটা স্বপ্নে না সশরীরে? কারা কারা বলেন এই আকীদায় বিশ্বাসী নবীর মেরাজ সশরীরে? একটু হাত তুলে দেখো, দেখো। মাশাআল্লাহ, মহব্বত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। هبط جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار। আপনারা কথা বলেন কেন? এ বাবাজি না আমার খেয়াল করেন, একদিন জিবরিল আমিন নবীর খেদমতে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন, আপনাকে হাবিব বানাইছেন। তবে আপনাকে হাবিব বানানোর কারণ, হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুর যত আপনার সব আল্লাহ নিজে পূরণ করবেন, আপনাকে খালি হাতে আল্লাহ ফিরাইয়া দিবে না। ইব্রাহিম আল্লাহর সব হুকুম পালন করে, আর আমার নবীর সকল হুকুম আল্লাহ পালন করে। কথা বলছেন কিনা? আল্লাহ নিজে পালন করেন। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু বানালাম, তবে আপনি রাসূলুল্লাহ, সে এত সম্মান আমার কাছে আর কারো নাই। আপনার ইজ্জত আমার কাছে সবচেয়ে বেশি। আল্লাহ নবীকে সম্মান করে। কে সম্মান করে? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ নবীকে সম্মান করে। যে আল্লাহ নবীর সম্মান করে, ওই নবীর উম্মতেরা সম্মান করা ঈমান। কথা ঠিক কিনা? সম্মান করা কি ঈমান। এরপরে বলেন ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ দুনিয়া বানাইলাম, সারা জগৎ বানাইলাম,
এর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম কেন? লিউআযিবাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার সম্মান প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন এটা জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আদম, আমি আদম নবীরে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না। আপনার রাসূলের সম্মানে আমি আল্লাহ সারা জগৎ সৃষ্টি করলাম। একদল আবার কয় নবীর নূর বললে ঈমান থাকবে না, নবী মাটি। এরকম আওয়াজ আপনাদের কানে আসেনি? চিল্লিয়া বলেন আসেনি? যদি নবী যদি মাটি হয় আর নূর বললে যদি ঈমান চলে যায়, তাহলে আল্লাহ যে বলছেন সিরাজাম মুনীরা, কে বলছেন? এটা আল্লাহ বলছে না? জ্বলন্ত নূর। রে বন্ধুরা আমার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, নবীর অন্যান্য স্ত্রীগণ 9 জন বিবি বসে বসে নবীর গল্প শুনে, শুনতে 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 হঠাৎ আমার নবী বললেন, আজকে চলে যাই, আজকে আর তোমাদেরকে গল্প শোনাবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আর একটু গল্প করেন, আপনার কথা শুনতে বড় মজা লাগে। নবী বলে, না আজকে আর বলবো না, চলে যায়। হযরত আয়েশা বলে, আপনাকে যাইতে দিব না। নবী বলে, কিভাবে রাখবা? কয়, আমার ওড়নাটা দিয়ে আপনাকে বেঁধে রেখে দিব। আমার ওড়না দিয়ে আপনাকে এইভাবে বেঁধে রেখে দিব। নবী বললেন, ঠিক আছে আমি চলে যাই, দেখি তুমি বেঁধে রাখো। নবী যখন হেঁটে যায়, হযরত আয়েশা ধরে যে নিজের ওড়নাটা দিয়া এইভাবে আমার নবীকে যখন পেঁচ দিয়া রাখতে চাইছেন, ওড়নার জায়গায় ওড়না রয়ে গেল, আল্লাহর হাবিব সোজা হেঁটে চলে গেলেন। আমার নবী বললেন, আয়েশা, দুনিয়া সব বেঁধে রাখা যায়, কিন্তু নূর কোনোদিন বেঁধে রাখা যায় না। কথা ঠিক কিনা? একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে কতগুলা মহিলা ইলম শিখার জন্য আসলেন। কি শিখার জন্য? চিল্লিয়ে বলেন, ইলম শিখার জন্য আসলেন। এক পর্যায়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও মহিলারা, তোমাদের স্বামী যদি গভীর রাত ঘরে আসে, কি দায়িত্বটা তোমরা পালন করো? মহিলারা বলে, আমাদের স্বামীরা রাত্রি বেলায় যখন ঘরে আসে, প্রথমেই আমরা ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালাই? ঘরে প্রথমে বাতি জ্বালাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা বাতি জ্বালাও, আর আমার স্বামী ঘরে আসলে আমার ঘরের বাতিটা নিভাইয়া দেই। বলে, কেন? তোমাদের স্বামী ঘরে আসলে ঘর আলোকিত হয় না, এই জন্য দুনিয়ার আলোর প্রয়োজন হয়, তোমরা ঘরে বাতি জ্বালাও। আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন যখন ঘরে আসে, আমার ঘরের দুনিয়ার বাতির প্রয়োজন হয় না, আমার বাতিটা নিভিয়ে দেই। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে যেই নূরের ঝলক, নবীর চেহারা মোবারকের আলোর দ্বারা আমার ঘর না আসমান পর্যন্ত যেন আলোকিত হয়ে যায়। আবার কিছুদিন আগে দেখলাম আরেকজন মৌলবী বলতে আছে, আমার নবী রওজা শরীফ এটা বলা যাবে না, বলতে হবে নবীর কবর। হ্যাঁ, তো এটা রওজা বলা যাবে না, বলতে হবে কবর। একটু নাউজুবিল্লাহ বলেন, আবার ধরে বলেন। যদিও কবর এটা আরবি শব্দ, তারপরে আমার নবীর সম্মান দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে।
যে আল্লাহ নবীর সম্মান দিয়েছেন, ওই নবীর সম্মান আমরা করব। নবীর কবর সব কবরের মতো নাই, জন্য আমার নবীর কবর শরীফ হল রওজা শরীফ, ঠিক কিনা? আর আমার নবী নিজেই বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বারের মাঝখানের জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ, এটা বেহেশতের বাগান, এটা রওজা। আর ওয়া মিনবারি আলা হাউজি, আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসারে দিয়েছেন, আমার মিম্বারের নিচে হলো কাউসার, আর কাউসারের উপরেই হলো আমার মিম্বার। এমন আমার কবরের হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জমানে বলেছে, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে বেহেশতের বাগান, কথা ঠিক কিনা? কারো কবর হবে বেহেশতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো কবর হবে জাহান্নামের গাড়া। তাহলে যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, এমনকি সাহাবায়ে কেরাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু সহ সব বলে গেলেন যে এই কবরটা, কারো কবর হবে রিয়াদুল জান্নাহ রওজা, যেই কবরটা রিয়াদুল জান্নাহ, এটাকে বলা হয়েছে রওজা, রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তাহলে আমার নবীর কবর শরীফ এটাকে রওজা বলা যাবে না কেন? কি বলেন আপনারা? এটা কবর বলবেন না রওজা বলবেন? আরেকটু ধরে বলেন, আরেকটু ধরে বলেন। কারা কারা নবীর রওজা শরীফের সম্মান দিতে রাজি আছে? আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। যারা আমার নবীকে এইভাবে অপমাননা করছে, অপমান করছে, নবীর রওজাকে রওজা স্বীকৃতি দেয় না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। আমরা দোয়া করি, হিংসা করি না। আল্লাহ তাদেরকে বুঝার মতো ক্ষমতা দান করুক না। আমিন। এবং আমার শুধু এটাই না, দেখেন আমার নবী আল্লাহর কাছে যা চাবে না তা পাবেন। আল্লাহ এই জন্য হাবিবুল্লাহ ঘোষণা দিলেন। নবীজি একদিন জোহরের নামাজ পড়লেন, 16 মাস অথবা 17 মাস নবী বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরিয়া নামাজ পড়লেন। কিন্তু নবীর মনের আশা, আল্লাহ যেন বাইতুল্লাহরে কিবলা বানিয়ে দেয়। এই জন্য জোহরের নামাজ পড়লেন। মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলা তাইন আছে কিনা? মসজিদে কিবলা তাইন, ওই মসজিদে নবী 4 রাকাত নামাজের নিয়ত করলেন, 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে, আর বাকি 2 রাকাত এখনো সামনে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনারা, আমি আল্লাহ দেখতেছি বারবার, আপনি যে আসমানের দিকে দেখতেছেন, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আপনার অন্তর বারবার আসমানের দিকে চাইতে আছে। আপনার মনের অভিলাষ, আপনার মনের খায়েশ, আমি আল্লাহ যেন আপনার মনের খায়েশ অনুযায়ী বাইতুল্লাহরে কিবলা বানিয়ে দেই। সাথে সাথে আমার আল্লাহ আর কোন নবীর কাছে ওহী পাঠায় না। নামাজে থাকা অবস্থায় একমাত্র আমাদের নবীর কাছে নামাজের মধ্যে ওহী পাঠিয়ে দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে হাবিব, আপনার মনের খায়েশ অনুযায়ী এখনই আপনি বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে ফিরে যান। আমার নবী সাথে সাথে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। এখনো বাইতুল্লাহ কিবলা, কিয়ামত পর্যন্ত থাকবে বাইতুল্লাহ কিবলা। আমার নবীর উসিলায় আল্লাহ বাইতুল্লাহরে কিবলা কবুল করে দিলেন। নবী যা চাইলেন আল্লাহ তা পুরা করে দিলেন। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
এমন আমার একদিন আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ হেলান দিয়া নবী বসে বসে কাঁদেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলল, যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কান্নার কারণটা কি। যখন জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ আদম নবী আর মা হাওয়া একটু ভুল করার কারণে 360 বছরে কেঁদেছে, লজ্জায় মাথা উঠায় না। আর আমার উম্মত হায়াত কম, গুনাহ বেশি, কিভাবে আল্লাহ ক্ষমা করবে? قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة يا ربي أسألك بحق محمد إلا ما غفرت لي. قال الله تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلقه؟ قال آدم يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على القوائم العرش مكتوبا لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এত কান্না কেটে করলাম, তুমি দোয়া কবুল করলাম না। তবে তোমার নামের সাথে তোমার বন্ধুর নাম দেখা যায়, তোমার বন্ধুর নামের উসিলায় দোয়াটা কবুল করে না। আল্লাহ বলে, আদম রে কিভাবে চিনলা? এখনো তো সশরীরে পাঠাই না, সৃষ্টি করি নাই। তিনি বলেন, আল্লাহ আপনি যখন আমাকে তৈরি করলেন, আমার মধ্যে রূহটা ঢুকাইয়া দিলেন। এরপরে আমি যখন উপরে মাথা উঠাইলাম, নজর করে দেখলাম আরশের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, আদম রে এতদিন পরে জায়গা মতো মামলাটি দায়ের করলা, উকিল যথার্থ দল্লা। আমার হাবিব না হলে তুমিও হইতা না, জগৎ কিছু হইত না, বেহেশত না, দুজগ না। তবে দোয়া কবুল করার আশ্বাস দিলাম। এই সাথে আর একটা দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন এইভাবে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। নবী বলেন, আল্লাহ আদম নবীর দোয়া এতদিন পরে কবুল করলেন, আমার উম্মত এতদিন হায়াত পাবে না, গুনার কোনো শেষ নাই, কিভাবে ক্ষমা পাবে? আল্লাহ কয়, আমি দয়া করেছি, আপনার উম্মতের হায়াত কমাইলাম, তবে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিলাম। আপনার উম্মত পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তওবা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 300 আর 200 আর 100 লাগবে না, 10টা মিনিটও লাগবে না। আপনার উম্মত তওবা করতে দেরি হবে, জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। তাহলে আল্লাহ এই নবী পাঠায়া আমাদেরকে দয়া করছেন। আর এই দুনিয়ায় সবচেয়ে বেশি ফিতনা আমার নবীকে নিয়া, সবচেয়ে বড় ঝগড়া আমার নবীকে নিয়া, সবচেয়ে বড় ফতুয়াবাদী আমার নবীকে নিয়া। আর আলেমদের মধ্যে আমাদের দলাদলি শুধু নবীর নিয়া। কি কথা ঠিক কিনা বলে? শুধু নবীকে নিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ বুঝ দান করেন। আরেকটু ধরে কোন আমিন। আল্লাহ দয়া করছেন আমাদের, ঠিক না? আর এরপরে এখন নবী আর আসবে না। এখন আল্লাহ পাক এই অসংখ্য হক্কানি ওলি আল্লাহ বুজুর্গানি দিন আমাদের মধ্যে রেখে আল্লাহ আমাদেরকে এখনো দয়ার মধ্যে রাখছে। কি ভাই কথা ঠিক কিনা? তবে আমরা ওলি মানি, আমরা হক ওলি আল্লাহ মানি, পীর মানি, হক পীর মানি। যেই পীরের নামাজ নাই, ওই এক পীরের কথা শুনছি আরো 2 বছর আগে, যে এই পীরে বছরে 2 বার গোসল করে। এর মতো খাটাসার আসেনি কর, আরো ধরে বলেন আছে। আর পীরে যখন গোসল করে তখন মুড়ি যারা বোতল নিয়ে বৈশা থাকে, এই গোসলের পানিগুলো নিয়ে গায়ে মুখে মাখে, শরীরে মাখে আর খায়। এটা বলে শেফা, শেফা ওষুধ। একটু নাউজুবিল্লাহ কর। এমন পীর আমরা মানি না, আমরা হক পীর মানি। পান্দাউর দরবার হক না বাতিল? আরে কথা বলেন, আওয়াজে বোঝা যায় বাতিল আছে নাকি? বলেন, পান্দাউর দরবার হক না বাতিল? এখানে বেদাত আছে, এখানে শিরক আছে, এখানে বেদায়ুসগিরি আছে? নাই, এটা হক দরবার।
পান্দাউর দরবার হক দরবার, ফুলতুলি দরবার হক দরবার, সরসিনার দরবার হক দরবার, ফুরফুরার দরবার হক দরবার, সোনাকান্দার দরবার হক দরবার। এর মধ্যে সন্দেহ নাই। আপনারা কি সন্দেহ করেন? জোরে বলেন, সন্দেহ করেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই দরবারকে আল্লাহ কবুল করেন। এই দরবারে আল্লাহ যে ওলি আল্লাহদের ইসালে সওয়াব, আল্লাহ ওনাদের দরজাকে আরো বলন্দ করেন, ওনাদের রুহানিয়াত আমাদের নসিব করেন। আর এখন যারা আল্লাহর ওলির আওলাদ, বর্তমান পীর সাহেবগণ যারা আছেন, আল্লাহ পাক ওনাদের নেক হায়াত দান করেন। এই দরবার ধরে রাখার মতো সে ইলম, আমল, যোগ্যতা, ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সবকিছুর তারাক্কি আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। আরেকটু ধরে বলেন আমিন। এই বলেই আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।